বার্তা এক নজর, সবার খবর সমান নজর। আজ ভোরে গঙ্গাসাগর মেলা ২০২৬ জানুয়ারি মাসে সাংবাদিকদের থাকা এবং বজরংদলের থাকার জায়গা বিশাল আকারে আগুন ধরে যায়। প্রায় ৪০ বছর পর আবার গঙ্গাসাগর মেলায় আগুন লেগে যায়। এর আগে একবার লেগেছিল ৪০ বছর আগে, তখন ২ জন তীর্থযাত্রী মারা গিয়েছিলেন। এবারের আগুনে কেউ হতাহত হয়নি। এই নিয়ে এখানকার বিধায়ক সুন্দরবন বন দপ্তরের মন্ত্রী মিস্টার বঙ্কিম হাজরা এক সাংবাদিক সম্মেলন করে এবং বক্তব্য রাখেন। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। আপনারা কতই ছিলেন তো এইদিকে জল মারুন, হুগলোতে এইদিকে পিছনে ডিআইসু ঘর পুরো সুখবর। না হলে মেলা চলাকালীন যদি হতো তাহলে তো অনেক আরও বেশি অসুবিধে হতো। দেখলেন আপনি? দেখুন, এটা শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়, কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা। অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্য এটা হয়েছে। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে। পরবর্তীকালে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ প্রশাসন, ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছয়। কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়ে পড়ে, কিন্তু ফায়ার ব্রিগেড আজকের যে কাজ করেছে, যে উল্লেখযোগ্য কাজ করেছে, আমি তাদের কর্মচারীদের, ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানিয়ে